তেলাপিয়া দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ওখানে রোগটা কম হয়, আর হচ্ছে আপনার সাকিবের যে মনোসেক্স তেলাপিয়াটা এটা আপনার একুরেট পাওয়া যায়, এটা আমি মনে হচ্ছে আমার কাছে তাই, যাতে আমি শ্বাস করতেছি বুঝতে পারতেছি। তো 3টা কেজি হলে 4 মাসে 3টা কেজি চলে আসে আপনার, এরপরে 5 মাসে যে আপনার 2টা কেজিতে চলে আসে। আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি একবারে তখন বাজারজাত করা সম্ভব, একেবারে মানে সহজভাবে করা সম্ভব। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি মাছকে খাবার দিতেছেন? জি, মাছে খাবার দিচ্ছি ভাই। এটা কততম ব্যাচ? এটা হচ্ছে আপনার 2য়তম ব্যাচ। সবই তো মনে হয় তেলাপিয়া দেখতে পাচ্ছি। এখানে সব তেলাপিয়া। আপনি এই যে অবসরে আসার পরে, জি যেহেতু আমরা জানি আপনি সেনাবাহিনীতে ছিলেন জি। দীর্ঘ 32 বছর, ওইখান থেকে বেরিয়ে এসে মাছ চাষ করে একটা ভালো রেজাল্ট পেয়েছেন এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাফল্য অর্জন করেছেন। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সময় দেওয়া যাবে তো ভাই? ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তা খাবারটা দেওয়া শেষ করেন, তারপর একটু বসে কথা বলি। ইনশাল্লাহ জি। জি ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার লালমাই উপজেলার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত এক ভাইয়ের খামারে, যিনি দীর্ঘ 32 বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং অবসরে এসে বসে না থেকে মাছ চাষে মনোনিবেশ করেছেন এবং সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ এক সফলতা। তো চলুন আর দেরি না করে শুনে আসি সেই অবসরপ্রাপ্ত আর্মি ভাইয়ের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত গল্প, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো আনোয়ার ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে সাকিবের পক্ষ থেকে আপনার এখানে আসার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা তো মোটামুটি জানতে পেরেছি যে আপনি এই বছর প্রায় 3 বছর আপনি মাছটা নিয়েছেন এসে তেলাপিয়া। জি হ্যাঁ, 3বার। এবং বর্তমানে যে মাছটা আছে, আমরা যে পুকুরে দাঁড়িয়ে আছি, এই পুকুরে মাছ 2.5 মাসে আপনার 7-8টা কেজি। 7-8 কেজি। আচ্ছা ভাই, এই যে আপনার পুকুর, জি টোটাল কতটি পুকুর আছে? এই পুকুরটা আমার হচ্ছে, এটা আছে 1 একর, মানে 100 শতক। আর ওখানে হচ্ছে আপনার ওটা আছে আপনার যে নার্সারি যেটা করে ওটা হচ্ছে আপনার 60 শতকের মতো আছে। মানে আপনার মূলত 2টা পুকুর? 2টা পুকুর এখন। আচ্ছা, 2টা পুকুরে নিজস্ব পুকুর? হ্যাঁ, নিজস্ব পুকুর। 2টা পুকুরের কথা বললেন আপনার, এই 2টা পুকুরে কি মাছ আছে? হ্যাঁ, 2টা পুকুরে মাছ আছে। এটার ভিতরে এটাতে বড় মাছ আর ওটার ভিতরে নার্সারির জন্য ছোট মাছ আছে আর কি। আচ্ছা ভাই, এই যে মাছ চাষের আগে তো আপনি আর্মিতে ছিলেন প্রায় দীর্ঘ 32 বছর, এই যে অন্যান্য যে পেশাগুলো করলেন, হ্যাঁ, পেশাটা থেকে বেরিয়ে এসে আরো তো অনেক ধরনের পেশা ছিল, কিন্তু ওই ব্যবসা বাদ দিয়ে আপনি এই যে মাছ চাষে কেন আসলেন? আচ্ছা, মূলত হচ্ছে যখন আপনি বললেন আমি চাকরি করছি, 32 বছর সেনাবাহিনীতে চাকরি করছি। চাকরি করার পরে ওখানে মিশন করলাম প্রায় 2বার। প্রথম মিশন করছি আমি সিয়েরা মিশন করছি পশ্চিম আফ্রিকা, প্রথম 2002 সালে। আর 2016 সালে আমি কঙ্গোতে মিশন করছি, ওটা 1.5 বছরের মতো। প্রথম করছি 1 বছর 14 মাসের মতো। ওটা শেষ করা যখন নাকি আমি রিটায়ার্ডের সময় হয়ে আসলো, তো দেখলাম যে আমি এখন কি করব। আমি তো আসলে এই বয়সে চলে আসছি চাকরি থেকে, 32 বছর চাকরি শেষ করে চলে আসছি। আসার পরে এখন তো দেখলাম যে এখানে একটা কিছু করতে হবে, নাহলে আমার শারীরিকভাবে আমি হয়ে যাব, অক্ষম হয়ে যাব। আমাকে শরীরটাকে সচল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখন আমার খুব কাছাকাছি কি করা যায়, করলে আমার জন্য ভালো হবে। বসে বসে চিন্তা করতেছিলাম যে আমি তো বেকার থাকার সাথে আমি একটা কিছুর ভিতরে থাকলে সময়টাও যাবে। তো পট করে আমার নিজের যেহেতু পুকুর আছে, তো চিন্তা করলাম যে এটা আমার কাছে সহজলভ্য মনে হলো যে হ্যাঁ, আমার পুকুরে যদি আমি মাছের চাষটা করি তাহলে হয়তো আমি এটার ভিতরে তো কোনো লস আসবে না, বরং লাভে হবে। তো সেই ক্ষেত্রে আসলে মাছ চাষে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি চিন্তা করলাম যে এটাতে আসলে আমার হয়তো আমি উপকৃত হব এবং মোটামুটি দেশের যে কিছু চাহিদা থাকে, খাদ্যের যে চাহিদা থাকে, মানুষের যে আমিষের যে চাহিদা থাকে, এটা মেটানো সম্ভব আশা করতেছি। সেই হিসাবে আমার মনে হয় মাছ চাষটা করলে আমার কাছে এটা পজিটিভ মনে হয়েছে, সেই জন্য আমি মাছ চাষে আসা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। চাকরি থেকে অবসর নিয়েছেন কতদিন হয়েছে? 1.5 বছরের মতো। 1.5 বছর। এই 1.5 বছর যাবতীয় কি আপনি মাছ চাষ করতেছেন, না আগেও মাছ চাষ করেছেন? না, আগে আসলে আমি মাছ চাষ করি না, কারণ 32 বছর আমি তো যখন স্কুল লাইফ শেষ করার পরে চাকরিতে ঢুকে গেছি। চাকরি শেষ করার পরে মাছ চাষ আমি করি না। আমার ফ্যামিলিগতভাবে এরা হয়তো টুকটাক করছে, সেটা মানে ওরকম বাণিজ্যিকভাবে না। তো আমি আসার পরে এখন বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করছি, একটু বাণিজ্যিকভাবে করি, তাহলে হয়তো আমি নিজেও উপকৃত হব, ওই মানুষের চাহিদাটাও মেটাতে পারবো, এটাই মানে জাস্ট উদ্দেশ্য। এই যে আপনি 1 বছর ধরে মাছ চাষ করতেছেন, এ পর্যন্ত তো আপনি মাছ বিক্রি করছেন 2বারের মতো। জি। আচ্ছা, এই মাছ বিক্রি করে কি বুঝলেন আসলে মাছ চাষে কি লাভ আছে না লস আছে? নতুন চাষি হিসাবে আমি যতটুকু দেখলাম সেটাতে এখানে কোনো লস নাই, বাট আপনার এখানে লাভে আছে। কিন্তু এখানে আপনাকে একটু নিজেকে ব্রেন খাটায় আপনাকে একটু কাজ করতে হবে, যে আপনাকে রানিং রাখতে হবে, যত ধরনের কাহিনী হোক না কেন, যাই কিছু আসুক আপনাকে রানিং রাখতে হবে। আর যখন আপনি রানিং রাখবেন, এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা টোটালি নেই।
আমি একবার টোটালি এটার ভিতরে কোনো রিস্কই মনে হচ্ছে না। যদি মনে করেন যদি কোনো প্রবলেমও দেখা দেয়, সেটা আপনি যদি এই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনার এটার ট্রিটমেন্টটা নেওয়া হয়, আপনার এটাকে উঠে আসা সম্ভব। আচ্ছা, আপনি যে 2টা পুকুরের কথা বলেন, জি। বর্তমানে ওই পুকুরগুলোতে সবচেয়ে বেশি কোন মাছটা আছে? এই পুকুরেও সবচেয়ে বেশি তেলাপিয়া, আমি ওখানেও বেশিরভাগ সবগুলো তেলাপিয়া। তেলাপিয়া। তেলাপিয়াগুলো এসে তেলাপিয়া দেওয়া আছে, এখানেও তো এসে তেলাপিয়া দেওয়া আছে, আপনার ওই নাসারি পুকুরে এসে তেলাপিয়া দেওয়া আছে। আচ্ছা ভাই, এই যে আপনি বলেন এসে তেলাপিয়া, হ্যাঁ, এই এসে তেলাপিয়ার পাশাপাশি আপনি সাথী ফসল হিসেবে তো অন্য মাছ দিচ্ছেন। আচ্ছা, সেই সাথী ফসল মাছগুলো মানে কতগুলো করে দিচ্ছেন এবং তেলাপিয়া শতাংশে কতগুলো করে দিয়েছেন একটু বলুন। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রতি শতাংশে এসে তেলাপিয়া দিচ্ছে হচ্ছে 250টা করে, আর সাদা যে মাছটা দেশীয় যে মাছটা আছে সেটা মাছটা দিচ্ছে 4টা থেকে 5টা। তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিচ্ছেন, হ্যাঁ। জি। এই যে বাংলা মাছটা দেওয়ার কারণ কি, এটা থেকে লাভ কি হয়, আর এটা দেরি দেওয়ার ফলে কি এসে তেলাপিয়ার চাষে কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনি? না, এসে তেলাপিয়ার সাথে বাংলা মাছটা একটু যদি সামান্য কিছু বাংলা মাছ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাছের উপকারে হয়, বাট অপকার হয় না, এবং আমার লাভে হয়। আমি যে এসে তেলাপিয়াটা আমি যে মাছটা ছাড়ছি, ছাড়ার পরে এটার যে ঘনত্ব হিসাবে যে আমি মাছের যে খাবারটা প্রদান করতেছি, আমি কিন্তু সাদা মাছের জন্য কোনো খাবারে দিচ্ছি না, খাবারই দিচ্ছেন না, টোটালি না। আমি খাবার দিচ্ছি শুধুমাত্র তেলাপিয়াকে, বাট ওই মাছটা কিন্তু এটার যে উদ্বৃত্ত কিছু খাবার থাকে, ওই মাছটা কি করছে, এই অতিরিক্ত খাবারটা খেয়ে ফেলতেছে। আমার আর মাছটা এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, অতিরিক্ত খাবার থাকলে সেই গ্যাসটা তৈরি করতে পারে না, ওই মাছটা খেয়ে ফেলে। তো বিদে আমার এটার জন্য একটু ভালো একটা উপকার, কারণ পানিটা আমার ক্লিয়ার থাকে। দেখেন আমার পানি কত, হ্যাঁ, পানি একদম আছে, প্রাকৃতিক খাদ্যে সমৃদ্ধ। হ্যাঁ, ওইটাই বললাম। দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়ার কথা বললেন, বাংলা মাছের একটা এক্সট্রা বেনিফিট আসে। এই যে এসে তেলাপিয়া যে 250 করে দিলে তো 3টা কেজি আসার কথা, এখন বাংলা মাছ দেওয়ার ফলে এটা 3টা কেজি আসে 4 মাসে। হ্যাঁ আছে, মানে 4 মাসে আমি তো দেখছি যে আপনার 3.5 মাসে আমার কাছে মনে হলো যে 3টা কেজি চলে আইছিল। এই পর্যন্ত আপনি বললেন 3বার মাছ নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম যখন মাছটা বিক্রি করছেন তখন কয়টা কেজি করে বিক্রি? প্রথম বিক্রি করছে 3টা কেজি 4 মাসে। হ্যাঁ, 4 মাসের মাথা 3টা কেজি বিক্রি করছে, কিছু মাছ বিক্রি করেছিলাম 3টা কেজি। আচ্ছা, এই যে কেউ যদি মনে করেন এই এসে তেলাপিয়াটাকে, হ্যাঁ, আর একটু বড় করে বিক্রি করতে চায়, ধরেন 1-2 কেজি করতে চায়, তাহলে কি এটা করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। কারণ হচ্ছে আপনি প্রথমে যে মাছটা আপনি চালেন, তো আমি যেটা বললাম 3টা কেজি, কিছু মাছ ঘনত্বটা কমাই দিলেন, আবার কিছুদিন পরে 2টা কেজি যখন হবে তখন আপনি কিছু মাছ কমাই দিলেন, আর বাকি যে মাছটা থাকবে ওটা যদি আপনি রাখেন, তাহলে অবশ্যই 1 কেজি 1.5 কেজি 2 কেজি করা সম্ভব। যেমন আমার পুকুরে এখন 1.5 কেজি 2 কেজি প্রায় 1400 1500 গ্রামের মাছ আছে। হ্যাঁ, এই যে দেখা যায়, মানে আপনার এই পুকুরে এখনো ওই মাছটা রয়েছে। আচ্ছা, মানে প্রথম যেটা আনছিলেন, জি, এটা বয়সটা কতদিন? ওটা বয়সটা 8 মাস চলে, এখন 8 মাসে 1400 গ্রাম। 1400 গ্রাম হয়ে গেছে মাছ। আচ্ছা, এই যে 8 মাসে 1400 গ্রাম হইলো, বুঝলাম। এই 8 মাস হয়ে গেছে মাছের বয়স, অনেকে বলে যে বিভিন্ন ধরনের কোম্পানি থেকে তেলাপিয়া নিছে 4 মাসে ডিম দিয়ে দেয়। এই যে 8 মাস যে আপনি রাখছেন, রাখার পরে এখনো ডিম পাইছেন? না, আমি তো মাছ না, যারা এটা বলে আসলে জানি না, এটা হয়তো এরা যে অরিজিনাল যে মনোসেক্স তেলাপিয়া বলি, হয়তো তাদের কাছে মনোসেক্স তেলাপিয়া তাদের কাছে যায় নাই। এখানে যে মাছটা আছে আমি মনে করি 100% মনোসেক্স তেলাপিয়া, এটা আমি 100% শিওর। আপনি 100? আমি শিওর। আচ্ছা, তাহলে এই যে মনোসেক্স তেলাপিয়া নিয়ে যে আপনার নিশ্চয়তা, এটা কোন কোম্পানি আপনাকে দিচ্ছে? আমাকে তো আমি তো এসে তেলাপিয়া যে সাকিব এগ্রুর থেকে আমি মাছগুলো নিছি, আমি সাকিব এগ্রুর থেকে নেওয়া। এসে তেলাপিয়ার আপনার এই সাকিব এগ্রু আমার একটা জিনিস পজিটিভ মনে হলো, সেটা হচ্ছে আমি আগে তো এই জিনিসটা জানতাম না, যেহেতু নতুন আসছে, আসার পরে যে আমি নতুন হিসেবে মনে করেন যে আপনাদের যে এই তেলাপিয়া যখন চাষ করা শুরু করছি, আপনাদের কাছ থেকে যে ধরনের মানে কিছু আমি সাজেশন পাইছি, আমার যে সমস্যা হলে যে কিছু সাজেশন, আসলে সাজেশনগুলো সবাই তো দেয় না। কিন্তু আপনাদের কাছে যখনই ফোন করি তখনই, অথবা আপনারা নিজেরাই আমাকে ফোন করে অনেক সময় খোঁজ খবর নিচ্ছে, এটা আমার কাছে ভালো লাগতো, এটা আমার কাছে অনেক উদ্বুদ্ধ মনে হয়। আচ্ছা ভাই, এই যে আপনি যেটা বললেন যে মাছ বিক্রি করেছেন, কেমন রেটে বিক্রি করলেন? প্রথম 3টা যখন বিক্রি করছি তখন বিক্রি করছি আপনার 140 টাকা কেজি। 140 টাকা কেজি। তারপরে যখন নাকি 2টা যখন কেজি বিক্রি করছি তখন বিক্রি করছি 160 টাকা করে। 160 টাকা। আর যখন 1টা কেজি বিক্রি করছি তখন 180 টাকা করে বিক্রি করছি। 180 টাকা করে বিক্রি করছেন, মানে আপনি 3 দামে বিক্রি করছেন। 3 দামে বিক্রি করছি। আচ্ছা, এই যে 3 দামে বিক্রি করলেন, আপনি 140 টাকা করে বিক্রি করছেন, 160 টাকা, যেই কয়বার বিক্রি করছেন সেক্ষেত্রে কি আপনার লাভই হয়েছে না লসের কোনো? বললাম তো মাছ চাষে আপনার কোনো লস নাই। লস নাই না, মাছ চাষে লস নাই, লাভ হয়েছে। কারণ ঘটনা হচ্ছে আপনার এখানে আপনার যতই আপনার যাই কিছু হোক, আপনার যত খরচ বড় যাই কিছু হবে, আপনি যদি সঠিকভাবে যদি পরিচর্যা করেন, সঠিক যদি রক্ষণাবেক্ষণ করেন, সঠিক হিসাব যদি করেন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার 100% লাভ আছে। এই যে বিক্রির অনুপাতটা, এটা আপনার বাজারের চাহিদা অনুযায়ী কোনটা মনে হয়েছে যে আদর্শ, মানে এই মাছটা বিক্রি করলে চলে বেশি? বাজারে যে চাহিদাটা হচ্ছে আদর্শ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে 3টা কেজি যে মাছটা হয় তখন এটা চাহিদাটা বেশি থাকে। আপনি বললেন যে 3টা কেজি করে, এটা হলো বাজারের চাহিদাটা বেশি। এই যে 3টা কেজি করে বিক্রি করলে
এটা আর একটা সুবিধা আছে, সেটা হলো খামারির নিজের সুবিধা। খামারের নিজের সুবিধা সেটা হচ্ছে আপনার খাদ্যটা কম লাগতেছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনার নতুন কোনো পুঁজি লাগতেছে না। আচ্ছা আপনার যে পুঁজিটা আগে লাগাইছেন এই 3 কেজি আসার পর যে বিক্রি করলেন আপনার পকেট থেকে আর কোনো পুঁজি যাবে না। তখন আপনার মাছের পুঁজিটা দিয়ে আপনি মাছকে আবার খাওয়াইলেন, আবার নতুন করে আবার এটা থেকে নিয়ে এক বছর কয়বার করা যাচ্ছে 3 কেজি করে বিক্রি করলে? 3 কেজি করলে তো হিসাব করছি প্রায় 4 বার করা যাবে। 4বার করা আমার কাছে মনে হচ্ছে 4 বার করা সম্ভব, কারণ এই বছর আমি ট্রাই করবো। আমি এই জন্যই নার্সারিটা করে আমি এই বছর আমি ট্রাই করবো যে 4 বার করা যায় কিনা, আমি এটা একটু ট্রাই। আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে নার্সারিটা আলাদা করতে আলাদা, যেহেতু আপনার আলাদা যেহেতু আলাদা, হ্যাঁ। প্রিপারেশন নিয়ে নাও। জি জি। আচ্ছা আচ্ছা, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আগে তো আপনি বাংলা মাছে ছিলেন যেটা বলেন, জি এরপরে আপনি তেলাপিয়াতে আসছেন। জি। আচ্ছা, বাংলা মাছ থেকে তেলাপিয়াতে আসার কারণটা কি ছিল? ইউটিউবে দেখতাম, দেখার পরে একদিনকে দেখি যে সাকিব এগ্রোর একটা মানে আমি মাছের যে চিন্তা করছি মাছের চাষ করবো এরকম চিন্তা ভাবনা করতেছি, আমি দেখি তেলাপিয়া চাষ, একজন আমাকে বললো যে তেলাপিয়া চাষ করতে পারেন। তো তেলাপিয়া করবো সে তো আর আমাকে মানে এলাকার ভিতরে গ্রামের লোক। তো পরে লাস্টে বললো যে আপনি তেলাপিয়া চাষটা করে দেখেন, তাহলে হয়তো এরকম একটাই হতে পারে। এরপর আমি বলছি ঠিক আছে দেখি। পরে আমি একদিকে ইউটিউব দেখতেছি, ইউটিউব দেখার পরে সাকিব এগ্রোর একটা আসতেছে, মানে আপনার প্রোগ্রাম দিতেছে, মানে মাছ কিভাবে এই চাষ করা, তারপর মাছের লাভ লসের একটা দেখলাম যে এই দিতেছে হিসাব সামনে হিসাব, হ্যাঁ সামনে যে ওটা উপস্থাপন করতে। আমি ওইটা পুরো ইউটিউবে ভিডিওতে দেখলাম। দেখার প্রথম দিন আমি আসলে জিনিসটা এত গুরুত্ব দিয়ে বুঝিনি। দ্বিতীয় দিন আবার এই জিনিসটা আমি দেখলাম, দেখি যে তেলাপিয়ার টার্গেটে যে যাচ্ছি, যে দেখি এখানে এই ইউটিউবটা দেখি কি অবস্থা। পরে ওনার হিসাব দেখলাম, হিসাব পরে উনি যেভাবে আমাকে হিসাবটা করে দেখালো, যে বোর্ডের ভিতরে দেখে করে তো উনি দেখাচ্ছে। পরে লাস্টে আমি হিসাবটা দেখতেছি, হিসাবটা দেখে মোটামুটি আমার মাথায় আসলো যে না আসলে তো তাহলে এতে লাভ হতে পারে, লসের কিছু নেই। আর যেহেতু মোটামুটি ওনারা তো যেহেতু আমাকে বললো যে যেহেতু ভিডিওতে বলতেছে যে মানে বিভিন্ন যে পরামর্শটা ওনারা দিবে পরবর্তী কিছুদিন পর পরে ওনারা আমাদের খোঁজখবর নিয়ে পরামর্শ দিবে, তাহলে যাতে আমি নতুন মানুষ, তাহলে হয়তো আমি এইটাতে যদি আগ্রহ প্রকাশ করি বা এখানে যদি আমি এই চাষটা শুরু করি, তাহলে হয়তো আমাকে একটু হেল্প করবে বা আমি নিজে একটু হেল্পিং হবো, মানে মোটামুটি একটু সামনের দিকে অ্যাডভান্স হতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি ওই নিচে ভিডিও নাম্বার মোবাইল নাম্বার ছিল, ওই নাম্বারে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে বলছে ঠিক আছে আমরা আপনাকে আপনি মাছের বাচ্চা যদি নিতে চান তাহলে আমরা দিতে পারি। প্রথম আমি নিছিলাম হচ্ছে আপনার যে কুকিয়ার যে প্রোবায়োটিকটা আছে ওইটা নিছি, 1 প্যাকেট কুকিয়ার প্রোবায়োটিক আনছি। আনার পরে পুকুরে দেওয়ার পর যে ওই অনুযায়ী আপনার এটার ভিতরে যে খাদ্যটা হওয়ার কথা 7 দিন পরে যে মোটামুটি খাদ্য হয়ে গেছে। আচ্ছা। খাদ্য যখন হয়ে গেছে পরে আমি চিন্তা ঠিক আছে তাহলে মোটামুটি একটু আত্মবিশ্বাস চলে আসলো। আচ্ছা আচ্ছা। তারপরে এসে তেলাপিয়া প্রথম 8000 তেলাপিয়া দিয়ে আমি চাষ শুরু করি। আচ্ছা, তো মানে মূল কথা হলো আপনি তাদের ভিডিও দেখতেছিলেন, ভিডিও থেকে উদ্বুদ্ধ হওয়া, তারপর পরীক্ষামূলক আবার প্রোবায়োটিকটা আমি প্রথমে প্রোবায়োটিকটা দিয়ে ওটাকে দিয়ে আমি আগে ট্রাই করলাম যে আমি দেখি এখানে আমার আসলে দেখি তাদের প্রোডাক্ট, আসলে প্রোডাক্টটা যে দিছে, প্রোডাক্টটার যে অ্যাডভাইসটা যে চলতেছে, আমি আগে এটাকে প্রয়োগ করে দেখি এটার কি অবস্থা। তো যখন প্রয়োগ করলাম দেখার পর যে প্রোবায়োটিকটা দিলাম ওই অনুযায়ী দেওয়ার পর যে 7 দিন পরে দেখি যে মোটামুটি পুকুরে খাবার হয়ে গেছে। আচ্ছা, তো খাবারটা হওয়ার পর আমি দেখলাম যে যেহেতু প্রোবায়োটিকটা কাজ করতেছে তাহলে বাকিটাও মনে হয় হ্যাঁ বাকিটাও তাহলে আমারই করে হবে। তো সেই হিসাবে কিন্তু আপনাদের এদিকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি ওই প্রোবায়োটিকের মতো কি মাছ চাষে কি কথা কাজের মিল? হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি দেখতেছি এখন তো কথা কাজে মিল আছে ইনশাল্লাহ। তাহলে আপনি এই যে তাদের কাছে কথা বলে কি মাছটা অর্ডার দিচ্ছেন? জি। আচ্ছা, আপনি প্রথমে কি মানে বিকাশের মাধ্যমে অর্ডার করছেন? প্রথমে করছিলাম বিকাশে, আচ্ছা। তারপরে যে দ্বিতীয়বারে যেটা হচ্ছে এটা ব্যাংকে করছি। আচ্ছা, ব্যাংকে করেছেন। আচ্ছা, আপনি মাছটা রিসিভ করেন কোন জায়গা থেকে? মাত্রা রিসিভ করেন বিশ্ব রোড, যে পদের বাজার বিশ্ব রোড থেকে রিসিভ করছি। মেইন রোড থেকে? হ্যাঁ মেইন রোড থেকে রিসিভ করছি। আচ্ছা, এই যে আপনাকে যে মাছটা পৌঁছে দিয়েছে জি। এটা কি ড্রামে করে দিয়ে গেছিল না ওই যে? না ওগুলা অক্সিজেন পলি করে দিয়েছে আমার কাছে। আচ্ছা, যখন মাছ দিয়েছিলেন তখন কি আপনি জিরো মৃত্যু হারে মাছ পেয়েছিলেন? হ্যাঁ জিরো মৃত্যু ছিল। আচ্ছা, এই যে আপনি ডেলিভারি করে মাছটা যে নিলেন, জি। নেওয়ার আগে অবশ্যই আপনার পুকুর রেডি করতে হয়েছে, নার্সিং পুকুর। জি। কিভাবে নার্সিং পুকুর রেডি করছেন এই বিষয়টা যদি একটু বলতেন। শুরুতে হচ্ছে যখন আমি আপনাদের এখান থেকে যখন মাছটা পাবো ডেলিভারি, এই যে এখন লাস্ট যেটা প্রথমটা তো আমি পুকুরে ডেলিভারি অলরেডি নার্সিং করছি নেট দিয়ে। আচ্ছা। চতুর্পাশে মাটি পর্যন্ত নেটটা করে পরে আমি এটার ভিতরে নার্সিং করছিলাম প্রথম 2 বার। এখন তো অলরেডি নার্সিং এর জন্য আলাদা পুকুর করছি, ওখানে অলরেডি নার্সিং এর চলতেছে। আচ্ছা ভাই, এই যে আপনি নার্সিং এর জন্য যে জায়গাটা রেডি করছেন এটা কত শতাংশ ছিল? 10% 20,000 তেলাপিয়া দিচ্ছি। 20,000 তেলাপিয়া দিলেন, এটা আদর্শ ঘনত্বে দিলেন, বুঝলাম যে 10% 2,000 হিসাব করে আপনি 20,000 দিলেন, কিন্তু ওইটার ভিতরে তো আপনার শুকান লাগে, তারপর নেট দেওয়া লাগে, এগুলো দিয়েছিলেন? হ্যাঁ ওগুলাতে যখন স্টার্টিং এ যখন নাকি আপনার শুরু করতেছিলাম তখন আমি এটাকে প্রথমে পুরাটা শুকাই ফেলছিলাম, শুকাই এটাকে চুন দিছি, চুন দিয়ে এটাকে প্রথম তলটা শুকাই নিছি, এটাকে আবার একটা শ্বাস দিয়ে এটাকে পুরাটা সমান করে তারপরে এটাতে পানি নতুন করে আমার এখান থেকে সাবমার্সিবল পাম্প আছে, পাম্পের পাইপ দিয়ে তারপর ওখানে পানি দিছি। আমি দেখাতে পারবো আপনাকে এখন গেলে ওখানে
পানি যখন রানিং হবে দেখাবো। আচ্ছা, চুন লবণ আবার হ্যাঁ, চুন লবণ দিয়ে তারপর আবার এতে জীবাণুনাশক দিয়ে পানিটা তাকে এগুলো দিছি, দেওয়ার পর তারপর আপনাদের ওখানে মাছটা। আচ্ছা, এই পুকুর রেডি করার পর এটা কি কোম্পানিদের মানে সাকিব এগ্রোর লোকজনকে দেখানো লাগে? হ্যাঁ, ভিডিও করে দেখাতে হবে ওনাদেরকে, ভিডিও করে ওনারা আমাকে যখন বলছে আমি ভিডিও করে দেখাচ্ছি, দেখানোর পরে ওনারা যখন দেখছে উপযুক্ত হয়েছে পুকুরটা, তারপরে ওনারা আমাকে মাছ ডেলিভারি দিচ্ছে, তার আগে তো ডেলিভারি দেয়নি। আচ্ছা, তার আগে ডেলিভারি? না না না, মানে পুকুর আপনি চাইলেই মাছ দিয়ে দিবেন? চাইলেই মাছ দিবে না আপনাকে। পুকুরটা যখন নাকি আপনার রেডি হয়েছে, নার্সিং যেখানে করবেন জায়গাটা রেডি হওয়ার পরে ভিডিও করে পাঠানোর পরে ওনারা পানির যে কালারটা, তারপর পানির যে বিভিন্ন জিনিস দেখার পরে তারপর ওখান থেকে ওনারা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত নেন। তার আগে নার্সিং এর জায়গাটাকে প্রস্তুত করতে হয়। মাছটা আপনি নার্সিং কতদিন করেছেন? নার্সিং আমি কোনটা, এটা না ওইটা? এখন সর্বশেষ যেটা এখন পর্যন্ত আমার প্রায় 20-22 দিনের মতো চলছে। 22 দিন হয়েছে। আর আগে যখন করছেন তখন তো এই পুকুরে একই পুকুরে? একই পুকুরে করি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি মাটিতে গেঁথে দিয়েছেন, জি বললেন এই কথা, জি। মাটিতে না গেঁথে তো আপনি হাঁপাও করতে পারতেন। হাঁপা করলে মাছ আপনার নষ্ট হয়ে যাবে, কারণ হাঁপা করলে মাছের যে মল ত্যাগ করে না, সেই হাঁপার ভিতরে যে আটকায় গ্যাস, ওই মাছ মারা যাবে। আচ্ছা আচ্ছা। সে যা মাটিতে ফেললে কি মাছের যে খাবারটা হয়ে যায়, আবার খাদ্য পরিণত হয়ে যায়, ওটা পচি গলে খাদ্য পরিণত হয়ে যায়, সেটা মাছের ডাইরেক্ট আর খাইতে পারে না। আচ্ছা, সেক্ষেত্রে ওইটা হয়। আচ্ছা আচ্ছা। তাহলে নার্সিং কমপ্লিট করে আপনি একই পুকুরে মাছটা ছেড়ে দিয়েছেন? জি। আচ্ছা, এই যে নার্সিংটা এইখানে কতদিন করছিলেন? 45 দিন? হ্যাঁ, এখানে করছিলেন 45 দিন, এর ভিতরে আমি নার্সিং কমপ্লিট করেছি, যেহেতু একই পুকুরে দিয়েছিলাম। আচ্ছা, নার্সিং করে আপনি কতগুলো মাছ পেয়েছিলেন? যাতে যে নার্সিং করছি এটা 8000 মাছ ছিলাম, তখন আমার 7000 পেয়েছি। আচ্ছা, এই যে 1000 মাছ আপনার যে কম হলো, এটার পিছনে কারণটা কি? নানাবিধ কিছু কারণ থাকে আসলে। এখানে ছোট মাছ তো আপনার আসলে দেখা যাচ্ছে আপনার এতভাবে আপনার কাভার করা সম্ভব না। যেমন আপনার এখানে সাপ থাকে কিছু, তারপরে আপনার কিছু যে পোকামাকড় থাকে, এমন কিছু হয়তো 2-1টা মারা যেতে পারে, এটা আসলে বলা যাবে না। আচ্ছা, কিছু কিছু জিনিস আপনার একটু মানে আপনার 1% আপনার যাবেই বা 2% যাবেই। এটা একজন কৃষি যে নাকি এটা চাষ করবে, সে যদি ওইটার হিসাব করে তাহলে পারবে না। আচ্ছা আচ্ছা। এই যে নার্সিং কমপ্লিট করলেন, মাছ কালচার দিলেন, নার্সিং এর সুফল কি সুফলটা পেলেন? নার্সিং এর সুফল হচ্ছে আপনার ছোট আকারে যখন নাকি জায়গায় থাকে, ওটার ভিতরে যখন মাছটা থাকে, আমার খাদ্যটা সঠিকভাবে সে গ্রহণ করতে পারে, বাচ্চা মানে মাছগুলা। তো সেই ক্ষেত্রে আমার এই অল্প জায়গার ভিতরে খাদ্যটা দিলে সে সবগুলো মাছ আমার সমানভাবে খাদ্যগুলো খেতে পারতেছে, এবং সবগুলো মাছে একইভাবে বড় হয়ে আসতেছে, এক সাইজ হয়ে আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে যখন নাকি আমার মাছটা ছাড়া সময় হবে, তখন আমি গণনা করে ছাড়তে পারতেছি, পরবর্তী খাদ্য যাওয়ার জন্য আমার একটা সুবিধা হচ্ছে। জি। এই যে নার্সিং যে করলেন, নার্সিং এর সুফল তো বলেন, এই নার্সিং সম্পর্কে আগে আপনি অবগত ছিলেন? না, আমি আগে অবগত ছিলাম না। আপনাদের এই সাকিব এগ্রোর আপনার যে ইউটিউব দেখে আমি অবগত হয়েছি সত্যিকার। আচ্ছা আচ্ছা, সাকিব এগ্রো ইউটিউব এবং সাকিব এগ্রো কোম্পানি যে ওনারা পরামর্শ দিচ্ছে, পরামর্শ যে আমি টাইপডটে মোবাইলে যে আমি কথা বলছি, মোবাইলে কথা বলার পরে ওনারা আমাকে বিভিন্ন পরামর্শ দিছে। তো বিশেষ করে আসলে ওনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমার এই নার্সিং পদ্ধতিতে আসা। আচ্ছা, যাক ভালো, আলহামদুলিল্লাহ। কালচারে মাস্টার দেওয়ার পরে এটা তো খাবার দিতে হয়েছে। জি। আচ্ছা, খাবার আপনি কোন সময় কত মিলি খাবার দিবেন এবং কোন বেলায় কতটুকু খাবার দিবেন, এই সম্পর্কে আপনি কিভাবে জানছেন? যখন বাচ্চাটা প্রদান করে তখন একটা বই দেয়, বইয়ের ভিতরে বিস্তারিত লেখা আছে। যদি ওটা কেউ যদি ভালোভাবে পড়ে তাহলে ওইটা অনুযায়ী আপনি চলতে পারবেন। 2 নম্বর তাও যদি না হয়, তাহলে আপনাদের সাথে আমি যে আপনাদের যে অফিসে যে নাম্বার আছে, নাম্বারে আমি যোগাযোগ করলে ওনারা ওখান থেকে বিস্তারিত তথ্য দিয়ে দেয় যে কখন কোন পরিমাণে মাছটার জন্য কি পরিমাণে খাদ্য দিতে হয়। আচ্ছা, এই যে খাবার যে দেন, এটা আপনি ভাসমান খাবার দেন না ডুবন্ত খাবার? আমি ভাসমান খাবার দিচ্ছি। আচ্ছা, ডুবন্ত খাবার কেন দিচ্ছেন না? ডুবন্ত খাবার দিলে আমার কাছে মনে হচ্ছে যে মাছগুলা পুরো খাবারটা খেতে পারে কি পারে না, এটা আমার আসলে অবগত আমি হতে পারি না। কারণ খাবারটা তো সাথে যে ডুবে যায়, তখন আমি দেখি না যে মাছটা পুরাটা খাবার খাইলো কি খায় নাই। যদি না খায় তাহলে আমি উদ্বৃত্ত থেকে যায়, তাহলে ওই খাবারটা পচে যায়, পচার পরে এখানে একটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি আসলে মূলত নিজের থেকে আমি ডুবন্ত খাবার ব্যবহার করতেছি না। আর ওই যে ভাসমান খাবার, বাসন খাবারটা সুবিধাটা হচ্ছে আপনার এটার যে বাইসে থাকে, মাছটি মনে করে যে পরিমাণে খাবার খাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কি পরিমাণে খাবার খাচ্ছে, আমার আর বেশি খাবার দেওয়া লাগতেছে না, এখানে একটা লাভ। 2 নম্বর হচ্ছে আমার অতিরিক্ত খাবার পয়সে এখানে কোনো গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে বিগত দিনে যে মাছ বিক্রি করছেন, সেক্ষেত্রে মাছ বিক্রিতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, এখানে আসলে আমার এলাকাতে আছে আড়ত আছে, ওদেরকে বললে ওরা এখান থেকে এসে গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে এসে এখানে মাছ ধরে নিয়ে যায়। কেউ যদি মনে করেন না আমার আরো বেশি টাকার দরকার, যে আমি আরো বেশি লাভবান করে বিক্রি করবো, সে নিজে মাছ ওখানে নিয়ে গেলে বিক্রি করতে পারে। ওখানে অলরেডি আড়তে মাছ নিয়ে গেলে আসলে আপনার মাছ বাজার অনুযায়ী আপনার ভালো রেটে পাওয়া যায়। 2026-এর পরিকল্পনা কি করে রেখেছেন? 26 বললাম যে আপনাদেরকে আমি 4টা বেসে মাছ উঠানোর চিন্তা ভাবনা করতেছি, 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে আপনার অলরেডি একটা বেস তো অলরেডি আপনাদের কাছে নার্সিং করতেছি। আচ্ছা, ওই নার্সিংটা শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদের কাছে আবার মাছের বাচ্চা ডিমান্ড করে রাখছি। আচ্ছা আচ্ছা, মানে মূল কথা হলো তাহলে আপনি এসে তেলাপিয়াতে থাকতেছেন? এসে তেলাপিয়াতে আমি থাকতেছি, আমি টার্গেট তো এসে তেলাপিয়া, এখন যদি আপনারা যদি রাখেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না?
আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এই যে মাছ চাষের সকল পরিকল্পনা এবং কতটুক টাকা ঢাললে কতটুকু ইনকাম আসবে, ওটা তো আপনি প্রথমে বললেন যে আমি সাকিব এগ্রোর সাকিব সাহেবের যে ওনার যে দেখছি। ভিডিও দেখে ওনার যে একটা হিসাব আছে, হিসাবের সাথে যথেষ্ট মিল আছে। আচ্ছা আর ওনাদের মাছের যে উনি ওখানে কিন্তু রেটটা অনেক কম বলে, যে বাজারে দেখা যায় এক এক এলাকায় এক এক রেট থাকে, 120 টাকা বা 130 টাকা 140 টাকা রেট বলে। আসলে আমি তো রেট পাইছি অনেক বেশি, 120 টাকা না, আমি পাইছি 140 টাকা পাইছি, 160 টাকা পাইছি, 180 টাকাও পাইছি। তো সেক্ষেত্রে ওনার যে টার্গেট, ও টার্গেটের বেশি পেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু দিয়ে আপনি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা, এই যে আপনি মাছ চাষের বিভিন্ন সমস্যার জন্য সাকিব এগ্রোর পাশে যান, বা মাছ চাষ দিয়ে তারা আপনার সাথে যোগাযোগ সুন্দরভাবে রেখেছে? ওনারা যখনই ফোন দিচ্ছি তখনই ওনারা অলরেডি আমার রেসপন্স করতেছে এবং যা জিজ্ঞাসা করে ওটার সঠিক একটা সলিউশন দিচ্ছে। যদি কখনো যদি ওনারা মোবাইল ধরতে মানে মিসও করে, সেক্ষেত্রে ওনারা পরবর্তী আমার কাছে পুনরায় ফোন ব্যাক করে ফোন ব্যাক করে আমাকে জিজ্ঞাসা করেন ওনার কি সমস্যা, কোনো সমস্যা আছে কিনা, বলেন কি জন্য ফোন দিয়েছিলেন, জিজ্ঞাসা করে। এইটা হচ্ছে সবচেয়ে আমার কাছে অনেকটা ভালো লাগছে এই জিনিসটি। প্রথমে যদি ওনারা যদি রিসিভ করতে নাও পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড টাইম বেশিক্ষণ না, মানে 2-4-5 মিনিট ভিতরে ওনারা আবার ব্যাক করতেছে, ব্যাক করে আমাকে আবার জিজ্ঞাসা করতেছে কি কোনো সমস্যা আছে কিনা, অথবা ভিডিও পাঠা দিলে ওটার আবার উত্তরটাও নিয়ে আবার ওখানে দিয়ে দিচ্ছে, অডিও কলে আমাকে বলে দিচ্ছে। আচ্ছা ভাই, যারা নতুন উদ্যোক্তা আছে বা আপনার মতো যারা বাংলাদেশের জন্য সার্ভিস দিতেছে, হ্যাঁ, তারা সহ আবার বিভিন্ন পেশার লোকজন আছে, তারা যে অবসর সময়ে অথবা অন্যান্য চাকরির পাশাপাশি যদি কোনো ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে কোন ব্যবসার কথা আপনি সাজেশন করবেন? কেউ যদি রানিংও থাকে সার্ভিসে, রানিং থাকা অবস্থায় এই চাষটা করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি বলবো যারা যদি নতুন যে চাষি আসে তাদেরকে বলবো যে ওনারা যদি নিজের চাকরি বা কোনো যে জব করতেছে, জবের পাশাপাশি যদি ওনারা যদি মাছের চাষে আসে, তাহলে ওনাদের জন্য আসলে লাভবান হবে, এটাতে লস হবে না। 2 নম্বর হচ্ছে আমাদের দেশের যে চাহিদা, আমিষের যে চাহিদা আছে, চাহিদাটা মিটবে, আমাদের দেশের জন্য উপকার হবে। তা অর্থাৎ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি নিজে লাভবানও হব এবং দেশের জন্য দেশের উপকার হবে, দুইটাই এখানে কভার করবে। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো যে আসলে সাকিব এগ্রো থেকে এই মাছটা নিয়ে এসে ওনারা চাষ করতে পারে, করলে আশা করি লাভবান হবে। আচ্ছা, মানে এসে তেলাপিয়া দিয়ে আপনি শুরু করেন? হ্যাঁ, তেলাপিয়া দিয়ে শুরু করলে আমার তেলাপিয়াতে একটা হচ্ছে কি, তেলাপিয়া দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ওখানে রোগটা কম হয়, আর হচ্ছে আপনার সাকিব এগ্রো যে মনোসেক্স তেলাপিয়াটা, এটা আপনার একুরেট পাওয়া যায়, এটা আমি মনে হচ্ছে আমার কাছে তাই, যাতে আমি চাষ করতেছি বুঝতে পারতেছি। আচ্ছা, এবং সহজে কি বাজার সহজে বাজারজাত করা যায়। 4 মাসে কি কটে? তো 3টা কেজি হলে 4 মাসে 3টা কেজি চলে আসে আপনার, এরপরে 5 মাসে যে আপনার 2টা কেজিতে চলে আসে। আচ্ছা এটা মোটামুটি একবারে তখন বাজারজাত করা সম্ভব, একেবারে মানে সহজভাবে করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে আনোয়ার ভাই, আপনার অনেক সময় নিলাম। অবশ্যই ভালো থাকবেন। আপনার সামনের পরিকল্পনা সুন্দর হোক এবং সাকিব এগ্রো, আমরা আপনার সাথে আছি, আপনারা আমাদের পাশে আছেন, জি। আমরা তো একটা পরিবারের মতোই। জি অবশ্যই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং আপনার 26 সালের পরিকল্পনা সুন্দরভাবে হোক, দোয়া রইল ভাই। অবশ্যই আমার পক্ষ থেকে সাকিব এগ্রোকে ধন্যবাদ, কারণ আমাকে টাইম টু টাইম সাজেশন দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। অবশ্যই। জি ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত আনোয়ার ভাইয়ের গল্প কথা, যিনি দীর্ঘ 32 বছর আর্মিতে কর্মরত ছিলেন এবং অবসরে এসে এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন অন্যরকম সফলতা। তো বন্ধুরা, এরকম আনোয়ার ভাইয়ের মতো আপনারা যদি সাফল্য অর্জন করতে চান, তাহলে আজই এসে তেলাপিয়া চাষ করুন, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3টা কেজি করে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।